আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাগলকে চড়ানোর জন্য কত দূরে নিয়ে আসছে সেটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের বিলের মাঠ। দেখুন, বিল ছাড়া প্রায় আধা কিলোমিটার দূরের এই রাস্তা, জায়গায় জায়গায় বেশ খানিক পানি বেঁধে আছে। সেই পানি পার করে ছাগলকে চরণভূমিতে নিয়ে এসেছে। যাই হোক, ছাগলগুলো বেশ মজা করেই খাতেছিল এই চরণে। তবে এই সময় ছাগল চড়ানো কিন্তু খুব রিস্কের ব্যাপার। দেখুন, পাশে ধান, এই ধান যদি খেয়ে নেয় তাহলে কিন্তু ধানের গৃহস্থ এসে ছাগলের মালিককে বকা দিবে। আর এই খামারি ভাই ছাগলগুলো চড়াচ্ছে রাস্তার উপরে। বিলের যে রাস্তা অথবা পাথারের যে রাস্তা, এই রাস্তার উপরে চড়ানো হচ্ছে। পাথারের রাস্তায় ঘাস হয়েছে, সেই ঘাসগুলো খাওয়াচ্ছে। এইটা হলো হরিয়ানা ছাগল। দেখুন, আসল বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতগুলো চড়ালে আরও বেশি লাভ হয়। সব ছাগলগুলো চড়ালেই লাভ হয়, এর ভিতরে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো চড়ালে বেশি লাভ হয়। এই ছাগলগুলো চড়ানো, দেখুন ছাগলগুলোর গ্রোথ কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ। ছাগলের গ্রোথ কিন্তু অনেক ভালো আছে। এখানে রাস্তার জন্য মাটি কাটা হয়েছিল, যার কারণে এখানে পুকুর হয়ে আছে, পানি বেঁধে আছে। এমনিতেও পুকুরের ভিতরে নিচের দিকে গেলে পানি বেঁধে আছে। ছাগলগুলো কিন্তু খুব মজা করে এই ঘাস খাচ্ছে। আসলে চরণে নিয়ে আসলে সব ছাগলগুলোই খুব মজা পায়। আজ থেকে প্রায় 20-50 বছর আগে মাঠে ঘাটে সবসময় গরু ছাগল এমন চড়ানো হতো। তবে বর্তমান যুগে এসে খালি জমি পাওয়া যায় না, যার কারণে এই ছাগল চড়ানোটি বন্ধ হয়ে গেছে। ছাগল, গরু, মহিষ সবগুলোই চড়ানো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যাই হোক, ছাগলের মালিক ছাগলকে ছেড়ে দিয়ে বেশ আরামে বসে আছেন, আর ছাগলগুলো খুব ভালোই খাচ্ছে। ছাগলগুলোর গ্রোথ দেখুন, অনেক ভালো, মাশাআল্লাহ। যাই হোক, এখন ছাগল চড়ানো কিন্তু খুব জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছাগল চড়াতে হলে খুব ধৈর্যের প্রয়োজন হয়, কারণ ছাগলেরা তো এদিকে ওদিকে অন্যের ফসল থাকলে সেদিকে যাবেই। আর ছাগলের জাতটা হলো পরে একটু খুব সুস্বাদু মুখ, তারা ভালো ছাড়া সহজে খেতে চায় না। তাই ছাগলের মালিককে পাহারা দিয়ে তাদেরকে চড়ানো লাগে। আসলে আমার বাড়িতে 7টি ছাগল, যার কারণে আমার মাঠে আসা লাগে না। সেজন্য আমি আর মাঠে আসি না, না এসে মাঠ থেকে ঘাস কাটে নিয়ে যাই। এই যে এদিকে যেসব পশুরের ভুঁই দেখতে পাচ্ছেন, এসব ভুঁই থেকে এখন আমি আমার ছাগল অথবা গরুর জন্য, দুইজনের জন্যই ঘাস কেটে নিয়ে যাব। প্রতিদিন আমি 3 বোঝা করে ঘাস কেটে নিয়ে যাই। এই 3 বোঝা ঘাসে আমার গরু এবং ছাগলের হয়ে যায়। প্রথমে ছাগলগুলোকে খেতে দেই, তারপরে বাকি যেই ঘাসগুলো থাকে সেগুলো গরুকে দিয়ে দেই। ব্যাস, তাদের প্রতিদিনের মতন হয়ে যায়। তো যাদের বেশি ছাগল তারা তো রাখতে আসবেই। যেমন এই যে এই চাচাটি ছাগলকে নিয়ে এসেছেন, এই চাচার বর্তমানে প্রায় 17টি মতো ছাগল আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বললো যে বাচ্চা সহকারে 3টা বাচ্চা হয়েছে, নতুন 3টা বাচ্চা সহকারে এখন প্রায় 17টি বাচ্চা আছে। আর এই যে দেখুন, ধানে বিষ দিচ্ছে। এখন যদি এই ধান ছাগল খেয়ে ফেলে তাহলে কিন্তু ছাগলের পেট খারাপ হবে, তখন বিশাল একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে এই চাচা। তার কারণে ছাগলকে পাহারা দিয়ে খাওয়ানো লাগছে। এই রাস্তায় ছেড়ে দিলে আসলে ধান খায় না তারা, তারপরেও যদি ভুলে খেয়ে ফেলে। বিশেষ করে এই বর্ষার মৌসুমে ঘাসের খুবই সংকট হয়, যার কারণে ছাগল গরু পালন করা একটু কষ্টই হয়ে যায়। চারিদিকে ঘাস থাকে না, তারপরে ঘাস কিনতে গেলে ঘাসের দাম বেশি চাই, আর ঘাস সহজে কেউ বেচতেও চায় না।